এক বুজুর্গ বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তেন আর কাঁদতেন, নবীজির মহব্বতে কাঁদতেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাঁদতেন। যাওয়ার ব্যবস্থা হয়ে গেল, হজের নিয়ত করলেন। ছোট্ট ছেলেটি বলে, আব্বা আমাকে আপনার সাথে নিয়ে যান। বাবা বলছে, তোমার উপরে তো হজ ফরজ হয় নাই। বাবারে তুমি কেন যাইবা? বাচ্চাটি বলতেছে, আব্বা আমি আপনার খেদমত করতে করতে নবীজির দরবারে যাইতে চাই। আপনার গাঁঠুরি বহন করব, আমি আপনার গাঁঠুরি বহন করব, আপনার জুতা বহন করব। করতে করতে আমি আল্লাহর খানায় কাবায় যাব, নবীজির দরবারে যাব। এখন তো মানুষ প্লেনে করে, উড়োজাহাজে করে, বিমানে করে যায়। এমন একটা সময় ছিল চট্টগ্রাম থেকে জাহাজে হেজবুল বাহারে আমাদের মুরব্বীরা হজে যাইত। তারও অনেক আগে মানুষ কাফেলা করে, উটের কাফেলা, বিভিন্ন কাফেলা করে অনেক মানুষ ছিল, পায়ে হেঁটে হজ করছে। সুবহানাল্লাহ পড়েন। পিতা পুত্র দুইজন রওনা হয়ে গেল। ভাইরা আমার, বস্ত্রানগরে আসলো। এই মুরব্বীর জ্বর আইসা গেছে। জ্বর তো আর ভালো হয় না, মাথায় পানি দিতে আসে। এর মধ্যে আরেকটা কাফেলা যোগ হলো, তারাও একসাথে তাবু গাড়লেন। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। এই মুরব্বী অসুস্থ হয়ে গেল। পাশের কাফেলা বলে, নির্দিষ্ট সময় হজের কাজ শুরু হবে, আমরা চলে যাইতেছি, আপনারা আস্তে আস্তে আসেন। এই বাচ্চাটি বাবার কিনারে বসে বসে বাবার খেদমত করতেছে, মাথায় পানি দিতে আসে, কিন্তু জ্বর তো কমে না, কান্নাকাটি করতেছে। মুরব্বী বাচ্চাটারে ডাইকা ডাইকা বলে, বাবা মনের আশা মনে রইল, পূরণ হইল না। রাত্র গভীর হয়ে গেল। চাদরটা টাইনা মুখের উপর দিয়া দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বাবারা আমার, বাচ্চাটি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এই জন্য আপনাদেরকেও বলি, আপনাদের বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা আপনারা কোরআন শরীফের তেলাওয়াত শিখাবেন, দরকার আছে কিনা। এরপরে বাচ্চারা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, আপত্তি নাই, কিন্তু প্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষাটা দেওয়া হয়। তাহলে অন্তত নামাজ পড়তে পারবে, সূরা কেরাত সুন্দর করে তেলাওয়াত করতে পারবে। এই বাচ্চাটি কোরআন শরীফ তেলাওয়াত করে, তাঁবুর বাহিরে যায়, আবার তাঁবুর ভিতরে আসে, তাঁবুর বাহিরে যায়, আবার তাঁবুর ভিতরে আসে। বিপদের রাত কিন্তু শেষ হয় না বাবা, রাত শেষ হয় না। আরে বাবার মুখের কাপড় সরাইয়া দেখলো, বাবার চেহারাটা নষ্ট হয়ে গেছে। চিন্তায় পড়ে গেল, ভালো মানুষের জানা যায়
মানুষ পাওয়া যায় না, আমার বাবার চেহারা নষ্ট হয়ে গেছে, এটা যদি মানুষ জানতে পারে আমার বাবার জানাজায় লোক আসবে না। আবার কোরআন শরীফ তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, ভাইরা আমার পাশে বসে তেলাওয়াত করে। হঠাৎ নূরের চেহারার একজন মানুষ গভীর রজনী নিশির শেষ ভাগে তাঁবুর ভিতরে প্রবেশ করল। পড়েন সুবহানাল্লাহ। মুরব্বীর দেখা বাচ্চাটায় খুব সাহস পাইলেন। ভাইরা আমার, বাবারা আমার, সাহস পাইলেন। এই মুরব্বী এত সুন্দর চেহারার মানুষ, আইসা এই বুড়া মানুষটির হাজী সাহেবের মুখের উপর থেকে কাপড়টা সরায় দিলেন, হাত দিয়ে মুইসা দিলেন। মুহূর্তের ভিতরে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, সুন্দর হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, কে গো বান্ধব, কে গো বান্ধব? আমার বাবাকে আদর করলেন, আমার বাবার চেহারাটা সুন্দর বানিয়ে দিলেন। রাতের এই সময় এত বড় খেদমত কে করলেন আপনি? উনি বললেন, বাবা, তোমার বাবা যার বাড়িতে যাওয়ার জন্য কান্ত, যার বাড়িতে যাওয়ার জন্য পয়সা জমাইছে, আমি তোমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, রাতের এই গভীর সময় কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, কিভাবে আপনি জানলেন এই বসরা নগরে আমার আব্বা ইন্তেকাল করছে? কিভাবে খবর পাইলেন? নবীজি বলেন, বাবা, আমার প্রত্যেক উম্মতের একটা আমলনামা আমার কাছে আছে বাবা। আমার উম্মতেরা যখন দুরূদ শরীফ পড়ে তখন এই আমলনামার মধ্যে জমা হইতে থাকে, ফেরেশতারা পৌঁছে দেয়। আমি নবী দুইভাবে শুনি, ফেরেশতারা পৌঁছায় আর আমি নবী সরাসরিও শুনতে পাই। বেলা ওয়াসেতা আমি নবীর কোনো উসিলা লাগে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, আমার এই উম্মত মুহাব্বতে প্রতিদিন দুরূদ শরীফ পড়ত, আজকে কেন দুরূদ শরীফ পড়ে না? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত হজের নিয়তে আসতেছিল, বসরা নগরে ইন্তেকাল করছে, এই জন্যে এই আমলটা বন্ধ হয়ে গেছে। শোনা মাত্রই আমি নবী আমার উম্মতকে দেখতে আসলাম, একটু আমলি ত্রুটির কারণে চেহারাটা নষ্ট হয়ে গেছে। আমি নবী রহমতের হাত দিয়া তার চেহারাটা সুন্দর বানায় দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাবা অপেক্ষা করো, কিছুক্ষণ পর ফজরের আজান হবে। বাচ্চারা কথা বলে না, বাবা কথা বলে না। ফজরের আজান হবে, এলাকা থেকে হাজার হাজার মানুষ তোমার বাবার জানাজায় আসবে। কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে গেল। নামাজের পরে হাজার হাজার মানুষ আসতে শুরু করলো। কেউ কবর করতেছে, কেউ গোসল করাইতেছে, কেউ কাফন পড়াইতেছে। বিশাল জানাজার ময়দান। আহারে, যখন কবরে নামায় আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই মানুষটাকে আপনারা চিনেন কিনা? এই মানুষটার যে জানাজায় আসলেন। আহারে, লোকগুলা বলল, ফজরের নামাজের সময় বসরার মসজিদগুলা থেকে এলান করা হলো, হে বসরাবাসী, তোমরা যদি জীবনের গুনাহ মাপ নিতে চাও, আল্লাহর একজন ওলি হাজী সাহেব ইন্তেকাল করছে, তার জানাজায় তোমরা শরীক হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ।